এবার আমাদের কাজ হলো আঁকাগুলোকে প্র্যাকটিক্যালে আঁকতে হবে। আমরা দেখো 10টা আঁকা আমরা রেডি করে রেখে দিয়েছি। 10টা আঁকাকে আমরা প্র্যাকটিক্যালে আঁকবো। এই যে আঁকাগুলো তো খাতা থেকে ছেঁড়া হয়েছে, সেই জন্য আমরা আঁকাগুলোর ধারগুলো একটু কাঁচি করে কেটে নেব। যেগুলো ধরো এবড়ো খেবড়ো হয়ে আছে ধারগুলো, সেই জন্য আমরা ধারগুলোকে কাঁচি করে কেটে দিচ্ছি। এগুলো একটা একটা করে প্রত্যেকটা আঁকা আমরা ধারগুলোকে কেটে দেব। আমাদের আঁকা কাটা প্রায় শেষ হয়েই এসেছে। আমাদের প্রায় সবগুলো আঁকাই কাটা হয়ে গেল। এবার আমরা এই মানে আঁকাগুলো এবার প্র্যাকটিক্যালে আঠা দিয়ে পেস্ট করব। দেখো কিভাবে আমরা প্র্যাকটিক্যালের ভিতরে আঠা দিয়ে আঁকাগুলোকে পেস্ট করছি। এই যে প্রথম আমরা এই আঁকাটা নিলাম, ঠিক মাঝখান বরাবর আঁকাটাকে বসাতে হবে। এই যে 4 কোণে আঠা লাগালাম, তারপরে এই দেখো মাঝখানে এই যে দিলাম, তারপরে গোল করে দিয়ে দিলাম আঠাগুলোকে দিয়ে দিলাম। তারপরে এবার আঙুলে করে এই আঠাগুলোকে একটুখানি আঠাগুলোকে আমরা একটুখানি হাতে করে ঘষে দেবো। যে ঘষে দিলাম, ঘষে দেওয়ার পর ঠিক প্র্যাকটিক্যালের পাতার মাঝ বরাবর আমরা আঁকাটাকে ভালো করে এঁটে দিলাম। ঠিক আছে, এবার আমরা পরের পাতায় চলে যাচ্ছি। পরের পাতাতেও আমরা এইভাবেই দেখো, যদি এরকম লম্বে লম্বে আঁকা থাকে তাহলে আমরা কিভাবে আঁকাটাকে আঁটবো, সেমভাবে আমরা আঠা দিয়ে দিলাম, তারপরে আঙুলে করে ঘষে নেব আটাটাকে। তারপর কিভাবে আটকাবো দেখো, সেটা আগে আটাটা ঘষে নিচ্ছি। আটাটাকে দেখো ঘষে নিলাম, নিয়ে লম্বা আঁকা বলে আমরা এদিক এদিক লম্বে লম্বে আঁকাটাকে আটকাবো। ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটা পাতা 10টা আঁকা আছে, 10টা পেজে আমরা আটকে দেব। ঠিক আছে,
দেখো আমাদের আঁকা আটা প্রায় শেষ হয়েই এসেছে। এটা হলো আমাদের লাস্ট আঁকা আটা। এই যে আমাদের কভার, এই যে কভারটা, এখানে কোনো আঁকা আটা হবে না, ঠিক আছে? কভার পেপারটায় কোনো আঁকা আটা হবে না, বাকি পেপারগুলো সবেতেই আঁকা আটকাতে হবে, ঠিক আছে? আমরা এখন প্র্যাকটিক্যালের আঁকাগুলোকে মার্জিন করব, ঠিক আছে? ডাবল লাইন মার্জিন। দেখো আমরা কিভাবে করছি। আমরা স্কেল নিয়েছি, হচ্ছে স্কেচ পেন নিয়েছি, ঠিক আছে? স্কেলটা ধরে আমি ব্ল্যাকটা নিলাম, ব্ল্যাক স্কেচ পেনটা নিলাম, ব্ল্যাক স্কেচ পেনটা দিয়ে এইভাবে ধরে এইভাবে লাইন টেনে দেবো। এরকমভাবে আঁকাটার চারপাশটা লাইন টেনে দেবো, ঠিক আছে? কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে। এবার আমরা ডাবল লাইন করব। দেখো কিভাবে ডাবল লাইন করছি। এরকম ভাবে ডাবল লাইন করব। এই হয়ে গেল ডাবল লাইন, ঠিক আছে? আমরা পরের পেজে চলে যাব। এবার একইভাবে এইটাকেও আমরা ডাবল লাইন করব। আমরা আগেটা ব্ল্যাক নিয়েছিলাম, এবার আমরা অন্য কোনো কালার নিতে পারি, ঠিক আছে? আমি বেগুনি কালারটা নিলাম, ঠিক আছে? এটা করার জন্য এইভাবে প্রত্যেকটা পাতা এরকম ভাবে করে দিতে হবে আর কি। ডাবল লাইন মার্জিন করে দিতে হবে এইভাবেই। তোমারি সাধনা চাই না তো কিছু, তুমি যে আমার, ও গো তুমি যে অকুল অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে তুমি যে আমার দিশা। অকুল অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে।
এসো গো বন্ধুর সাজে জীবন মরণ মাঝে এসো গো বন্ধুর সাজে এরকম ভাবেই করতে হবে, ঠিক আছে? এরকম ভাবেই করতে থাকবে। 10টা পাতা আছে, হ্যাঁ 10টা পাতা করে ফেলবে এইভাবে।